রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্রে এটাই নিয়ম। কিন্তু যখন গণতন্ত্রের প্রশ্ন আসে তখন গণতন্ত্রে এই দৃশ্য হরহামেশায় দেখা যায় না। সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও গণতন্ত্রের রাষ্ট্রনেতা হওয়ার কোনো গ্যারান্টি নেই। যোগ্যতার সব মানদণ্ডে লেটার মার্ক তুলতে হয়, গ্রহণযোগ্যতার পরীক্ষা দিতে হয় নিজ দলে, আস্থা অর্জন করতে হয় জনগণের, নিজে জেতার সঙ্গে জেতাতে হয় দলকেও। যুদ্ধ এখানেই শেষ নয়। নির্বাচিত হওয়ার পর শুরু হয় নতুন যুদ্ধ। দলের নির্বাচিত বাকি সদস্যদের সমর্থন পেলে তবেই হওয়া যায় রাষ্ট্রনেতা। কঠিন সেই পরীক্ষা দিয়েই এখন রাষ্ট্রনেতা হওয়ার দ্বারপ্রান্তে তারেক রহমান। সাবেক রাষ্ট্রনেতা বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার বাংলাদেশ পরিচালনার ভার নিতে যাচ্ছেন ছেলে তারেক রহমান। ধরে রাখতে চলেছেন জিয়া পরিবারের লিগেসি। অবশ্য রাষ্ট্রনেতার পরিবার থেকে উঠে এসে রাষ্ট্রনেতা হওয়ার নজির আরো অনেক আছে। একই পরিবার থেকে 3 রাষ্ট্রনেতা হওয়া পরিবারের খবর জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাকি যার, enjoy the winter. একই পরিবারের 3 জন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এমন দৃশ্য দেখতে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। প্রতিবেশী দেশ ভারতেই এই এমন নজির আছে। 1947 সালে স্বাধীন হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। পরবর্তীতে 1964 সালে অসুস্থতাজনিত কারণে নেহরু মারা গেলে 1966 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী। 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার পর 1984 সালে দেহরক্ষীর গুলিতে মারা যান ইন্দিরা। মায়ের মৃত্যুর পর ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ছেলে রাজীব গান্ধী। 40 বছর বয়সে ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন রাজীব। এ ঘটনার 7 বছর পর 1991 সালে চেন্নাইয়ে নির্বাচিত প্রচার চালানোর সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি। 1971 সালে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের দায় নিয়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়েন জেনারেল ইয়াহিয়া খান। 20 ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জুলফিকার আলী ভুট্টো। এরপর 1977 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরবর্তীতে সামরিক শাসন শুরু হলে 1979 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জুলফিকার আলী ভুট্টোর। বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে নাম লিখিয়ে 1988 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রধান নারী প্রধানমন্ত্রীও তিনি। মাঝে বিরতি দিয়ে 1996 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরবর্তীতে 2007 সালে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে হত্যাকাণ্ডের শিকার হন বেনজির ভুট্টো। সেই পরিবার থেকে উঠে এসে এখন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি। এসডব্লিউআরডি বন্দরনায়েকে ছিলেন শ্রীলঙ্কার 4র্থ প্রধানমন্ত্রী। 1956 সালের এপ্রিলে সরকার প্রধানের দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে 1959 সালের 26 সেপ্টেম্বর আততায়ীর গুলিতে নিহত হন বন্দরনায়েকে। এরপর ক্ষমতায় আসেন এসডব্লিউআরডি বন্দরনায়েকের স্ত্রী সিরি মাভো বন্দরনায়েকে। প্রথম মেয়াদে 1965 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পরবর্তীতে 1970 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন সিরি মাভো। এরপর 1994 সালে ফের প্রধানমন্ত্রী হন সিরি মাভো। এ সময় দেশটির প্রেসিডেন্ট হন তার মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা, যা কিনা গোটা বিশ্বেই বিরল। পরবর্তীতে 2005 সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন চন্দ্রিকা। থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকেও 3 জনকে রাষ্ট্র ক্ষমতায় দেখা গেছে, যার শুরুটা হয়েছিল 2001 সালে থাকসিন সিনাওয়াত্রার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে 2006 সালে ক্ষমতাচ্যুত হন তিনি। 2011 সালে ক্ষমতায় আসে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা। 2014 সালে ক্ষমতাচ্যুত হন তিনিও। এরপর দীর্ঘ বিরতি দিয়ে 2024 সালে প্রধানমন্ত্রী হন থাকসিনের মেয়ে প্যাতংতার্ন সিনাওয়াত্রা। যদিও এক ফোন আলাপের জেরে তুমুল চাপের মুখে 2025 সালে বরখাস্ত হতে হয় তাকে।
একই পরিবারের 3 প্রজন্মের 3 জনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার উদাহরণ রয়েছে উত্তর কোরিয়ায়। কিম পরিবার 1948 সাল থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে। কিম ইল সাং ছিলেন বর্তমান উত্তর কোরিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা। 1948 সালে সরকার প্রধানের দায়িত্ব নেন তিনি। এরপর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন 1994 সালে মৃত্যুর আগ পর্যন্ত। ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। এই নেতা 2011 সালে মারা গেলে ক্ষমতায় আসেন দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান কিম জং উন। আগামীতে তার মেয়ে কিম জু আইকেও দেশটির পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। 간날 보이니야 Time to singing in the shower 나가면 콩깍기자 Enjoy the winter ইউরোপের দেশ গ্রিসের প্রভাবশালী রাজনৈতিক পরিবার হল পাপান্ড্রেউ পরিবার। জর্জিয়াস পাপান্ড্রেউ 1944 সাল থেকে মাঝে বিরতি দিয়ে 1965 সাল পর্যন্ত 3 দফায় গ্রিসের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে জর্জিয়াস পাপান্ড্রেউয়ের 2 ছেলে আন্দ্রেস পাপান্ড্রেউ ও জর্জ পাপান্ড্রেউকেও সরকার প্রধান হিসেবে দেখা গেছে। 1865 সালে পেরুর প্রেসিডেন্ট হন মারিয়ানো ইগনাসিও প্রাদো। পরবর্তীতে 1939 সাল থেকে মারিয়ানো ইগনাসিও প্রাদোর ছেলে ম্যানুয়েল প্রাদো উগার্তেসে 1962 সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একই পরিবার থেকে পেরুর প্রধানমন্ত্রী হয়েছিলেন হাভিয়ের প্রাদো উগার্তেসে।